সুপারস্টার জিৎ দা কমার্শিয়াল মুভি ধরে রেখেছেন এবং তিনি না থাকলে বা তিনি কমার্শিয়াল মুভি না করলে আজ আমরা কমার্শিয়াল মুভি দেখতে পেতাম না বা কমার্শিয়াল মুভি আজ হতে পারতো না বা এই দমটা আর খুঁজে পেতাম না আমরা। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সুপারস্টার জিতকে নিয়ে কিন্তু সোহাম অনেক কথা বলেছেন এবং অনেক কথার আভাসও দিয়েছেন এবং অনেক ভালো ভালো কথা বলেছেন সুপারস্টার জিতকে নিয়ে। তবে সোহাম চক্রবর্তীর বহুরূপ মুভি কিন্তু অলরেডি কিন্তু রিলিজ দিতে যাচ্ছেন এবং সেই টিজার ট্রেলারে কিন্তু লঞ্চ করেছেন এবং সেখানে কিন্তু অনেক ইন্টারভিউ কথা বলেছেন। তিনি বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে এবং বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে অনেক ব্যাপারে কিন্তু কথাবার্তা এবং আভাস দিচ্ছেন এবং তিনি যখন বলেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম অ্যাকশন কমার্শিয়াল মুভি করছো, এটার জন্য কতটা খুশি হয়েছো। তো একটা পর্যায়ে তিনি কথাটা শুরু করে ফেলেন সুভাষটা জিতকে নিয়ে। তিনি বলেন যে বাংলা কমার্শিয়াল মুভি আমি করছি না বা আমি আজ করতে পেতাম না বা এই জায়গাটায় আসতে পারতাম না বা অনেক কষ্ট হতো, সেটা একমাত্র সুভাষটা জিতটা করে দেখিয়েছেন এবং তিনি অনেক সহজ করে দিয়েছেন এবং সহজের মাধ্যমে কিন্তু এসেছি আমরা যা আছে বাকিরা। হ্যাঁ, এটা শ্রম চক্রবর্তী ঠিক বলেছেন যে সুভাষটা জিদ্দা না থাকলে বা বাংলা ইন্ডাস্ট্রি হতে না থাকলে, তিনি কমার্শিয়াল মুভি না নিয়ে আসলে তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম জার্নিটা সহজ হতো না। সুভাষটা জিদ্দা কিন্তু সহজ করে দিয়েছেন। তো তিনি কিন্তু আরো অনেক কথা বলেন ইন্টারভিউতে, যে তিনি বলেন যে সুভাষটা জিদ্দা আজ কমার্শিয়াল মুভি করেছে বলেই দেবদাস করতে সাহস হচ্ছে এবং বাকি সুপারস্টাররা এবং আমার মতো সুপারস্টাররা কিন্তু করার নতুন উদ্যোগতা খুঁজে পাচ্ছে এবং সাহস পাচ্ছে। এটাই একমাত্র সুপারস্টার জিদ্দার জন্য হয়েছে এবং সুপারস্টার জিদ্দার প্রোডাকশন হাউস থেকে কিন্তু অনেক কাজও ভালো হয় এবং অনেক রেটিং এর কাজও কিন্তু চলে আসে। তবে সেটা সময়ের জন্য কেউ করতে পারে না। তবে সুপারস্টার জিদ্দা যদি আজ কমার্শিয়াল মুভি না নিয়ে আসতো বা অ্যাকশন মুভি না করতো, তাহলে আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রি হতে বাকি সুপারস্টাররা আদৌ সম্ভব হতো বা তারা একটা ভয়ে থাকতো। তো এটা কিন্তু সোহাম চক্রবর্তী নিজে বলেছেন তার মুখের কথায় যে সুভাষটা জিদ্দার জন্য আজ বাংলা ইন্ডাস্ট্রি টিকে আছে এবং সুভাষটা জিদ্দার সাহসটা দেখিয়েছেন, সাহসটা জুগিয়েছেন। এটার জন্য আজ বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা যারা অভিনয়ে আসতে যাচ্ছে এবং যারা নতুন নতুন কমার্শিয়াল মুভি করার সুযোগ পাচ্ছে, এটা সহজ একমাত্র সুভাষটা জিদ্দা দেখিয়েছেন। তো আসলে এমন একজন অভিনেতা সোহাম চক্রবর্তী, তিনি সুভাষটা জিতকে নিয়ে অনেক কথা বলেছেন। একজন বড় মাপের মানুষ না হলেও কিন্তু তিনি একজন ভালো সুপারস্টার এবং তিনি অনেক ঠান্ডা একজন অভিনেতা। তিনি কিন্তু সুভাষ সাজিদকে নিয়ে এইসব কথা বলেছেন। তো এটার জন্য আসলে খুব ভালো লাগলো। তো অনেক অভিনন্দন জানাই, যে অনেক ধন্যবাদ জানাই যে তিনিও শেষমেশ বুঝেছে যে সুপারস্টার জিদ্দা কি জিনিস এবং সুপারস্টার জিদ্দা আজ বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল মুভি না নিয়ে আসতো, তাহলে আজ মনে হয় না বাংলা কমার্শিয়াল মুভি কেউ করতে পারতো বা কেউ করার সুযোগ পেত। এটা কিন্তু আজ মনে হয় না হতো। এটা কিন্তু তার নিজের কথাই বলেছেন এবং তিনি ফাইনালি কিন্তু এই কথার উত্তরও দিয়েছেন। এটা জিদ্দার জন্য সহজ হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে আজ আমরা যারা নতুন নতুন অ্যাকশন মুভি করছি এবং যারা করার স্বপ্ন দেখছি, এটা একমাত্র সুপারস্টার জিদ্দা করে দেখে এগিয়েছেন এবং তিনি সুযোগ দেখে এগিয়েছেন। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দার কিন্তু কথা বলেছেন সোহাম চক্রবর্তী। তো সোহামের কিন্তু এই গৌরব মুভি কিন্তু অলরেডি রিলিজ হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তবে সেই রিলিজের জন্য কিন্তু তিনি এইসব কথা ইন্টারভিউতে কথা বলেছেন এবং তিনি আরো অনেক ইউটিউবারদের কিন্তু ইন্টারভিউতে সুযোগ দিয়েছেন এবং অনেক ইন্টারভিউ করার কিন্তু সুযোগ করে দিয়েছেন। তো এটার জন্য কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো যে তিনিও মানছে যে সুভাষটা জিতার জন্য আজ বাংলা ইন্ডাস্ট্রি টিকে আছে, কমার্শিয়াল মুভি টিকে আছে এবং দর্শকরা টিকে আছে, যারা এখনো হলে গিয়ে নতুন নতুন কমার্শিয়াল মুভি দেখতে পছন্দ করছে এবং করার সুযোগ পাচ্ছে। তবে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সোহাম চক্রবর্তীর কথাগুলো সত্যি কি তোমার কাছে ভালো লেগেছে কিনা, যেসব কথাগুলো বললো এটার জন্য কি বলবে এবং সোহাম চক্রবর্তীর মুভিগুলো তোমার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।